নিজের জীবন যা যাক, তবু আমার মায়ার নবীর যেন কোনো ক্ষতি না হয়। পা দিয়ে আটকায় দিলেন। এরপরে মায়ার নবীর ডাক দিলেন, নবী গো ভিতরে আসুন, ভিতরে আসুন। আমার মায়ার নবীর ডাক দিয়ে ভিতরে ঢুকাইলেন। ঢুকে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত গো নবী, আপনি আমার উরুতে মাথা রেখে ঘুমান। বলুন তো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ক্লান্ত কে বেশি? যিনি পাহাড় বাইয়া একজনরে কান্দে নিয়ে পাহাড় বয়া বয়া উঠছি, ইনি বেশি ক্লান্ত? না যিনি কান্দের মধ্যে সোয়ার ছিলে ইনি ক্লান্ত? না না, যিনি বয়া বয়া উঠছে ইনি বেশি ক্লান্ত, ঠিক না? 40টা রাত যিনি ঘুমায় নাই, ঘুমের প্রয়োজনটা কার বেশি ছিল? সিদ্দিক আকবরের বেশি ঘুমের প্রয়োজন ছিল, কারণ এক রাতের অপেক্ষায় 40 রাত ঘুমান নাই। সুবহানাল্লাহ। ওই অবস্থায় আমার ভাইরা বন্ধুরা, আমার মায়ার নবীর গুহার ভিতরে ঢুকাইয়া সিদ্দিক আকবর বলেন, মায়ার নবী গো আপনি আমার উরুতে ঘুমান। মায়ার নবী ও সিদ্দিক আকবর উরুতে ঘুমায় গেলেন। ওই অবস্থায় যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছিলেন, এই গর্তের ভিতরেই ছিল রে ভাই একটা বিষাক্ত সাপ। যেই সাপটা আজকে 1 বৎসর যাবত আমার মায়ার নবীরে দেখার জন্য খেজুর বাগান থেকে এই গুহায় এসে বসা ছিল। খেজুর বাগানে বসবাস করত এই সাপ। 2 ইহুদি পণ্ডিত একদিন ওই খেজুর বাগানে ওই গাছের কাছে আলোচনা করে। একজনে কয়, এই যে দেখো একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে আখিরি নবী হিজরতের দিন 3 দিন অবস্থান করবে। এই খবর সাপে শুনছে, শুই না সাপ তার বাসস্থান পরিবর্তন করে আমার আপনার নবীকে এক নজরে দেখার জন্য ওই গুহায় আজকে 1 বৎসর ধরে অপেক্ষায়। আজকে সেই দিন আসলো আমার নবীর নুরানি চেহারা দেখার, কিন্তু সিদ্দিক আকবরের পায়ের কারণে সাপে বের হতে পারে না। সাপে কই, মালিক তোমার যে হাবিবরে দেখার জন্য আমি 1 বৎসর যাবতই করতে অপেক্ষায়, তোমার আবু বকর আমাকে বের হতে দেয় না। ও মালিক, আমি ইচ্ছা করে সুবলটা দিলাম না, কারণ আমি যদি আমার মায়ার নবীর চেহারা না দেখি আমি সাপ কলিজা ফেটে মারা যাব। বাধ্য হয়ে সাপ সিদ্দিক আকবরের পায়ে কামড় দিল। বিষের যন্ত্রণা সিদ্দিক আকবর ছটফট ছটফট করেন, দাঁত কিরমিরি খায় রইছেন। এরপরও সিদ্দিক বডি নড়াচড়া করেন না। বডিটা যদি নড়াচড়া করি তাহলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবী আমার উরুতে ঘুমাইছেন। একটা বিষাক্ত সাপের বিষ কামড় দিয়া হজম করে রাখা কতটা কষ্টকর, কতটা কষ্টকর। নড়াচড়া করতেছেন না, কারণ আমার মায়ার নবী আমার উরুতে ঘুমাইছেন। আমি যদি নড়াচড়া করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। কিরিমিরি খায়া দাঁতে, কিরিমিরি খায়া দাঁতে কামড় দিয়ে বিষ হজম করে চেহারাটা কালো হয়ে গেছে সিদ্দিক আকবরের। মায়ার নবীর চেহারার মধ্যে সিদ্দিক আকবরের চোখের পানির ফোঁটা পড়ছে। বিষাক্ত সাপের যন্ত্রণায় চোখ দিয়া পানি ঝরে। 1 ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়লো। মায়ার নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম ভেঙে দেখেন সিদ্দিকের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর, ঘটনা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় মারছে। আল্লাহর নবী বলতেছেন, সাপে বের হয়ে আস, তুই আমার আবু বকরের পায়ে কেন কামড় দিলি? আল্লাহর পক্ষ থেকে সাপে, আল্লাহ তোমার বন্ধুর সাথে একটু কথা বলতে চাই, জবান দিবানি। আল্লাহ সাপের জবান আল্লাহ খুলে দিছে। তখন সাপ বিস্তারিত বইলা দিছে, নবী গো আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমি আপনাকে দেখার জন্য আজকে 1 বৎসর অপেক্ষায় বাধ্য হয়ে আমি কাপড় দিছি যেন পাটা সরায়। এরপরে আমি আপনাকে নয়ন জুড়ায় দেখছি। আল্লাহ নবী পবিত্র লব মোবারক সিদ্দিক আকবরের পায়ে লাগাই দিলেন। সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। সিদ্দিক আকবর বলতেছে, আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে এত বড় কুরবানি, এতগুলা কুরবানি। ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিলাম, আমাকে শুধু ওই 1 রাতের নেকি তুমি দিয়ে দাও।